হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ পাল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো শুরু করি ভিডিওটা। বেশি বড় করব না ভিডিওটা, প্লিজ সবাই ভিডিওটা পুরোপুরি দেখবে না স্কিপ করে। তো দেখো আমার ড্রাগন গাছে কীরকম ড্রাগন ফল হয়েছে। অবশ্যই এটা সন্ধেবেলা করছি ভিডিওটা, কারণ তোমাদেরকে আজকে দেখাবো যে ড্রাগন ফলে কিভাবে পরাগায়ন করতে হয়, পরাগায়ন করে আমি কিভাবে ফল পেয়েছি, এত বড় বড় কিভাবে ফল পেয়েছি। তো তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো। আচ্ছা हमको सिखा रिया है। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে লাইভে দেখিয়েছি যে আমার ফার্স্ট ড্রাগন ফলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরে আমি এই দুটো ড্রাগন ফল পেয়েছি, তো কিভাবে পেলাম তো তোমাদের সঙ্গে সেটাই আজ শেয়ার করব। তো আজকে একটা দেখো ড্রাগন ফল ফুটেছে, তো এইটাকে আমি পরাগায়ন করব, কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। चल 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 गाड़ी स्टार्ट कर। তো এই দেখো বন্ধুরা, এই ফুলটা কালকে ফুটেছিল, তো এটাও পরাগায়ন করা হয়েছে, কিন্তু ফুলটা এখনও নষ্ট হয়ে যায়নি, সেই জন্য আছে, ফুলটা কেটে ফেলিনি। ফুলটা হয়ে আছে, অনেকেই দেখাচ্ছে যে ফুলটা কেটে ফেলে দিতে হয়, কিন্তু আমরা ফেলিনি। ফুলটা ফেলিনি বলেই দেখো কত বড় বড় ফলগুলো ধরেছে। দেখো এই যে দেখো ফুলগুলো শুকিয়ে আছে এখানে, তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে ফুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু হয়ে আছে। আমরা এগুলোতে হাত দেইনি, জাস্ট পরাগায়ন করেছি। পরাগায়ন করার পর ফুলটা রয়েছে, শুকনো হয়ে গেছে কিন্তু তাও আছে। এবার হয়তো ফেলে দিলে হবে, কিন্তু ফেলিনি, আমি গাছেই রেখেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো সেই জন্যই বলবো যে তোমরা যারা বাড়িতে ড্রাগন চাষ করেছো তারা কোনো অন্য টিপস দেখে করতে যেও না, কারণ শুধু পরাগায়নটাই করলেই আমার বোধহয় ফলটা ঠিকঠাকভাবে ধরবে, কিন্তু নষ্ট হয়ে যাবে না। এই দেখো আমি কেমন ফল পেয়েছি, তোমরা দেখলেই ভালো করে দেখলে বুঝতে পারবে। তো চলো এবার পরাগায়নটা কিভাবে করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো পুরো ভিডিওটা। 2000 years later. তো এই দেখো বন্ধুরা, ফুলটা কত বড় হয়েছে, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। Oh my God! Wow! এত সুন্দর স্মেল এসছে ফুলটা থেকে, তোমাদেরকে কিভাবে বোঝাবো, একেবারে দারুণ দারুণ স্মেল এসছে। তোমরা যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবে কত সুন্দর স্মেল এসছে। তো ফুলটা ভালো করে দেখো বন্ধুরা। এইটা দেখো, এই মাঝখানেরটা, এইটাকে গর্ভকেশর বলা হয়, আর এইগুলোতে পরাগ থাকে। তো দেখো আমি একটা গর্ভায়ন করার জন্য একটা কটন বার নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এর মাথার দিকটা আমি একটু ছুলে নিয়েছি দেখো। তো এইবার আমি ফুলটা একটু হাত দিয়ে নাড়িয়ে নেব। ফুলটা দেখো হাত দিয়ে আলতো করে ধরেছি, এরপর একটু ঝাঁকিয়ে নেব ফুলটা। তো ঝাঁকানোর ফলে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না, আমার ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই ভেতরের দিকে দেখো পরাগায়ন রেণুগুলো পড়েছে, ওই রেণুগুলোকে আমি এখন এই কটন বারের সাহায্যে তুলে নেব। তার আগে একটু ঝাড়িয়ে দিই যাতে আরও কিছুটা পড়ে যায়। প্লিজ বন্ধুরা তোমরা এটা ফলো করে দেখবে, নিশ্চয়ই ফল হবে, নিশ্চয়ই।
একেবারে গ্যারেন্টি। দেখো অনেক রেণু পড়েছে ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইভাবে তুলে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে। এর চার সাইডটাও লাগিয়ে নেব। চার সাইডটা ভালো করে লাগিয়ে দিয়েছি, ভেতরেও দিয়ে দিয়েছি। তো এইভাবেই পুরোটা লাগিয়ে নেব। এভাবেই পরাগায়ন করাতে হয়। খুব সুন্দর স্মেল এসছে বন্ধুরা, তোমরা না থাকলে এখানে না, মানে কি বলবো, যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানতে পারবে এত সুন্দর স্মেল। আর দেখো খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, শুধু পরাগায়ন করলেই হবে না, ফুলটার দিকে কিন্তু নজর রাখতে হবে যাতে বৃষ্টির জল না পায়। अच्छा हमको सिखा रिया है। ফুলটা ফুটে যাওয়ার দিন থেকে 2-3 দিন যেন না জল পায়। বৃষ্টির জল বা কোনো জল পেলেই ফুলটা নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ফলটাও নষ্ট হয়ে যাবে। তো তোমরা তার জন্য খেয়াল রাখবে। প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতেও, মানে ফুলটাকে এরকমভাবে ধরে ফুলটাকে চেপে ভালো করে, জাস্ট আলতো করে, খুব বেশি না, জাস্ট আলতো করে চেপে ফুলটাতে একটা ক্যারি দিয়ে দিলে তাহলে অতটা নষ্ট হবে না। কারণ আমি আজকে চাপা দিচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সেই জন্য আমি চাপা দিচ্ছি না। তো আগের দুটো ফল আমি যে পেয়েছি, দেখো এই দুটো ফলেও কিন্তু আমি ওইভাবে, এই দুটো ফল যখন ফুটেছিল ফুলগুলো, তো তখন কিন্তু বৃষ্টি হয়েছিল। তো সেই মুহূর্তে আমি কি করেছিলাম, এই ফুলগুলোতে এরকমভাবে ক্যারি দিয়ে ঢেকে রেখেছিলাম, সেই জন্য ফুলগুলো নষ্ট না হয়ে যাওয়ার কারণে ফলগুলো ধরেছে। তো এইভাবে তোমরা তার ট্রাই করো, নিশ্চয়ই হবে, অবশ্যই ফলগুলো হবে তোমাদের। তো ঠিক আছে বন্ধুরা, তো আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করো বন্ধুরা, যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে, জানো না কিভাবে ফুল পরাগায়ন করতে হয়, তো তোমরা ট্রাই করো, নিশ্চয়ই ফল পাবে। চলো টাটা বন্ধুরা, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সবাই। টাটা।